আজকে আমরা অনলাইন অ্যালগরিদমসের আরেকটা প্রবলেম করব, ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেম। আমরা কে সার্ভার প্রবলেম দেখেছি। কে সার্ভার প্রবলেমে হচ্ছে যে রিকোয়েস্ট গুলো আসে, এই রিকোয়েস্ট গুলো হচ্ছে কোনো ফিক্সড পজিশন থেকে আসে এবং সার্ভার যে সে মুভেবল, সে রিকোয়েস্টকে সার্ভ করে আর কি সেখানে গিয়ে। কেস ইয়েতে ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে যে আমাদের কোনো পার্টিকুলার সার্ভিসের কোনো ফ্যাসিলিটিস আছে বিভিন্ন জায়গায়। যেমন ধরো ফ্যাসিলিটিস হতে পারে যে মোবাইল সার্ভিস সেন্টার, তোমার রবির সার্ভিস সেন্টার বিভিন্ন জায়গায় আছে, এরকম হতে পারে। এবং বিভিন্ন কাস্টমারদেরকে অনলাইনে তাদের কাছ থেকে নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং অ্যাপয়েন্টমেন্ট যখন সে চাইবে তখন তাকে হলো তাদের যে ফ্যাসিলিটি সেন্টারগুলো আছে, যে সার্ভিস সেন্টারগুলো আছে, সেই সার্ভিস সেন্টারগুলোকে প্রত্যেকটা ইয়েকে বলে দেবে আর কি, কাস্টমারকে বলে দেবে যে তুমি এই সার্ভিস সেন্টারে যাও, তুমি এই সার্ভিস সেন্টারে যাও, তুমি এই সার্ভিস সেন্টারে যাও। এখানে হচ্ছে কাস্টমারের ধরো যদি আমরা চিন্তা করি যদি এমন যে কাস্টমারকে সেই সার্ভিস সেন্টারে যাওয়া পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা সার্ভিস সেন্টারে গেলে তাদেরকে ওই ডিস্টেন্সের এটাও মানে তারা হয়তো পে করবে, এরকম যদি হয় তাহলে সেই ডিস্টেন্সটা হচ্ছে কস্ট। আমাদের অবজেক্টিভ হচ্ছে এই কস্ট গুলোকে মিনিমাইজ করা। তো আমাদের এখানে আমরা দেখছি যে সার্ভিস ফ্যাসিলিটিস, তিনটা ফ্যাসিলিটিস আছে, এই তিনটা ফ্যাসিলিটিস, এবং আমরা ধরে নেই যে এই সমস্ত ফ্যাসিলিটিস যাদের হচ্ছে পজিশন হচ্ছে ফিক্সড, আর হচ্ছে প্রত্যেকটা ফ্যাসিলিটির ক্যাপাসিটি আছে, যে এখানে ধরো 2 জন কাস্টমারকে সার্ভ করতে পারবে কিংবা 3 জন কাস্টমারকে সার্ভ করতে পারবে। এরকম ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি আমরা এখানে ধরে নিই যদি 2 হয়, তো ঘটনা এরকম হবে যে এখানে এই যে একটা কাস্টমার, যেটা স্মল সার্কেল দিয়ে দেখানো হচ্ছে, এই জায়গা থেকে একটা কাস্টমার হলো, তাকে আমরা কি করলাম, তার আমাদের ডিস্টেন্সকে মিনিমাইজ করতে হবে। সুতরাং ন্যাচারালি হতে পারে যে তার কাছে যে ফ্যাসিলিটিস তাকে আমরা অ্যাসাইন করলাম, তার কাছের ফ্যাসিলিটিস একে আমরা অ্যাসাইন করলাম এখানে। আর একটা কাস্টমার আসলো ধরো এখানেও এর কাছে যে ফ্যাসিলিটিস তাকে আমরা অ্যাসাইন করলাম, এখানে চলে গেল। এরপরে ধরো একটা ফ্যাসিলিটি যেখানে আছে, যদিও এই ফ্যাসিলিটিসটা এই কাস্টমারটা এই ফ্যাসিলিটিসের কাছে, কিন্তু এর ক্যাপাসিটি ছিল 2, সুতরাং আমরা আর এখানে অ্যাসাইন করতে পারবো না। এখন এখান থেকে যে ক্লোজেস্ট যে হবে হয়তো তাকে আমরা অ্যাসাইন করব, তাকে আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে ধরো কোনো একটা আসলো, তাকে আমরা এখানে দিলাম। এরপরে হচ্ছে যেই আসুক এরকম ভাবে আমরা ফ্যাসিলিটি অ্যাসাইন করলাম। এটা হচ্ছে আমাদের প্রবলেম আর কি, অনলাইন ফ্যাসিলিটিস অ্যাসাইনমেন্ট প্রবলেম। যে প্রত্যেকটা কাস্টমার আসলে তাকে আমরা অ্যাসাইনমেন্ট করব ওই সময়েই, তারপরে আবার তার অ্যাসাইনমেন্টের পরে আবার আরেকটা কাস্টমার অ্যারাইভ করবে। এরকম ভাবে আর কি আমরা অনলাইন ফ্যাসিলিটিস প্রবলেম করি, ডিফাইন করা যেতে পারে। এবং এখানে আমরা যদি যেখানে অ্যাসাইনমেন্ট কস্ট হচ্ছে ডিস্টেন্স, আর আমাদের অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ টোটাল কস্ট, এটা হচ্ছে ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেম। প্রবলেমটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। এই ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেম এটা একটা অনলাইন প্রবলেম। ইনপুট হচ্ছে সেট অফ ফ্যাসিলিটিস উইথ ফিক্সড লোকেশনস, the capacity of a facility, and a set of customers appear in online manner. Output হচ্ছে an assignment of the customers to the facilities. Assignment cost, distance between a customer to the assigned facility. Objective, minimize the total assignment
কস্ট। এই হচ্ছে প্রবলেমের প্রিসাইজ ডেফিনিশন। এখন আমরা অ্যাপ্লিকেশন আমি একটা বলেছি, এখানে হচ্ছে হলো এটাকে একটু রিভার্স চিন্তা করে এখানেও অ্যাপ্লিকেশন হতে পারে, যে ধরো কত ফুড আছে, চেইন আছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে যে আসছে আর কি, অনলাইনে রিকোয়েস্ট প্লেস করবে এবং তারা হচ্ছে তাদের নিয়ারেস্ট যে আউটলেট আছে, নিয়ারেস্ট আউটলেট থেকে তাকে সার্ভিস করবে। এরকম সুতরাং এখানে যেটা হচ্ছে এই যে কাস্টমার যে সে এখানে অ্যাসাইন করা, আর হচ্ছে এখন যেহেতু করোনা কাস্টমার যেতে পারছে না, সুতরাং কাস্টমারের জন্য তার বাসায় আর কি অনলাইন সার্ভিসটা দিচ্ছে। এখানে যে কস্ট হচ্ছে এই ডিস্টেন্স, সুতরাং প্রবলেম একই দাঁড়ালো। সুতরাং ওই প্রবলেমের যে অ্যাপ্লিকেশন এখানে হতে পারে যে ফুড স্টোরস হ্যাভ ফিক্সড পজিশনস, customers appear in online manner, আর delivery cost is proportional to the distance। এখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের এখানে অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ টোটাল কস্ট। আমরা প্রথমে একটা অ্যালগোরিদম দেখি এবং ন্যাচারালি আমাদের মাথায় যে অ্যালগোরিদমটা আসবে সেটাই হচ্ছে হলো গ্রিডি অ্যালগোরিদম। তার কারণ যেটার হচ্ছে কস্ট হচ্ছে খুব, যেটার হচ্ছে ডিস্টেন্স খুব কাছে, আমরা সেখানেই অ্যাসাইন করব। অ্যাসাইন এ কাস্টমার টু দ্য নিয়ারেস্ট ফ্রি ফ্যাসিলিটি, অ্যাসাইন এ কাস্টমার টু দ্য নিয়ারেস্ট ফ্রি ফ্যাসিলিটি, এটা হচ্ছে হলো আমাদের অ্যালগোরিদম গ্রিডি। এখন এই অ্যালগোরিদমের আমরা কম্পিটিটিভ রেশিও বের করব। এখানে যেমন হচ্ছে যদি দেখি যে এইটা হলো এর কাছে, সুতরাং এখানে আমরা সিম্পলিসিটির জন্য আসলে ধরে নিচ্ছি যে ফ্যাসিলিটিস গুলো একটা লাইনের উপরে আছে এবং এখানে দেখো যেটা কাছে সেরকম ভাবে এই ম্যানারে আসলে অ্যালগোরিদমটা কাজ করবে। আমরা জানি যে কম্পিটিটিভ রেশিও, কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য আমরা কি করি, কম্পেয়ার দ্য অনলাইন অ্যালগোরিদম উইথ অ্যান অপটিমাল অ্যালগোরিদম। অপটিমাল অ্যালগোরিদমের সাথেই করি। অপটিমাল অ্যালগোরিদম হচ্ছে হলো কি একটা অফলাইন অ্যালগোরিদম এবং আমাদের কম্পিটিটিভ রেশিও যেটা আমরা জানি সেটা হচ্ছে কস্ট অফ অনলাইন অ্যালগোরিদম আর ফর এ পার্টিকুলার ইনস্ট্যান্স এবং কস্ট অফ অফলাইন অ্যালগোরিদম, and different ratios for different input হতে পারে, and the maximum of these ratios is the competitive ratio। আমরা স্কিডেন্টালের সময় দেখেছি, স্কিডেন্টাল প্রবলেমের সময় দেখেছি যে কম্পিটিটিভ রেশিও কিভাবে আমরা ম্যাক্সিমামটা নিই। এখন আমরা এটার জন্য আমরা এই করব কম্পিটিটিভ রেশিও আমরা প্রুভ করব। এফ বি দ্য নাম্বার অফ ফ্যাসিলিটিস, এখানে হচ্ছে আমাদের কম্পিটিটিভ রেশিও আর গ্রিডি, অর্থাৎ গ্রিডি অ্যালগোরিদমের যে কম্পিটিটিভ রেশিও এটাকে আমরা আর গ্রিডি দিয়ে করছি। আমরা প্রুফ করব যে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 4f। f হচ্ছে হলো সেট অফ ফ্যাসিলিটিস, কার্ডিনালিটি অফ f মানে হচ্ছে হলো নাম্বার অফ ফ্যাসিলিটিস, তাহলে 4 ইনটু নাম্বার অফ ফ্যাসিলিটিস, এইটা হচ্ছে হলো আমাদের কম্পিটিটিভ রেশিও। এটা আমরা গ্রিডি অ্যালগোরিদমের জন্য দেখাবো। এখানে আমাদের বিভিন্ন কেস অ্যানালাইজ হতে পারে। ইন অপটিমাল অ্যাসাইনমেন্ট অল কাস্টমারস হ্যাভ কস্ট লেস দ্যান ডি। এখানে একটা অ্যাজাম্পশন কাজ করছে যে আমরা ধরে নিচ্ছি যে কাস্টমার গুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড এবং এখানে ডি হচ্ছে হলো অ্যাডজাসেন্ট যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস এর মধ্যে ডিস্টেন্স, এন্ড সাচ সিকোয়েন্স ইজ কল্ড ওয়েল ডিস্ট্রিবিউটেড। দ্যাট মিনস যে আমরা যে ফ্যাসিলিটিস গুলো আসবে সেই ফ্যাসিলিটিস অবশ্যই হচ্ছে হলো যে কোনো দুইটা যে কাস্টমার গুলো আসবে, কাস্টমার গুলো অবশ্যই হচ্ছে প্রত্যেকটা দুইটা ফ্যাসিলিটিস এর মধ্যে থাকবে, এরকম হচ্ছে ইয়েতে। সুতরাং দুইটা ফ্যাসিলিটিস এর মধ্যে যদি হয় তাহলে হচ্ছে হলো আমাদের সর্বোচ্চ এই পাশে, বাম পাশে অথবা ডান পাশে আমরা অ্যাসাইন করতে পারি। সুতরাং সেই অ্যাসাইনমেন্টের জন্য সর্বোচ্চ কস্ট হতে পারে ডি। আর আরেকটা কেস হতে পারে কাস্টমার্স আর নট ওয়েল ডিস্ট্রিবিউটেড, কাস্টমার্সটা দেখা গেল শুধুমাত্র একটা কনসেন্ট্রেটেড একটা স্মল রিজিয়ন থেকেই সবসময় রিকোয়েস্ট পাঠাচ্ছে, তো এটা হতে পারে। তো আমরা এখানে সেটা কনসিডার করি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হলো যে অল কাস্ট কেস ওয়ান, যেখানে
হচ্ছে ওয়েল ডিস্ট্রিবিউটেড কেস। ওয়েল ডিস্ট্রিবিউটেড কেসটা আমরা দেখব প্রথমে, এবং এর জন্য আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিসটা করছি ওয়েল ডিস্ট্রিবিউটেড কেসের জন্য। এখানে ওয়েল ডিস্ট্রিবিউটেড কেসের জন্য আমরা যদি চিন্তা করি, আমরা সিম্পলিসিটির জন্য ক্যাপাসিটি 1 এর জন্য আমরা এখানে চিন্তা করছি। আসলে পরবর্তীতে মাল্টিপল ক্যাপাসিটির সংখ্যা বাড়িয়েও আমরা দেখাতে পারবো যে আসলে এই যে রেশিওটা আমরা ক্যালকুলেট করলাম, এই রেশিওটা ভ্যালিড। তো আমরা এখানে আমরা এই ক্লাসে পড়ার জন্য শুধুমাত্র আমরা ক্যাপাসিটি 1 এর জন্য দেখছি যে প্রত্যেকটা ফ্যাসিলিটির ক্যাপাসিটি 1। এখন ওয়েল ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে the optimal assignment of all customers have cost less than D and when D is the distance between adjacent facilities. এটা হচ্ছে ওয়েল ডিস্ট্রিবিউটেড কেসের তোমার কন্ডিশন। এখন ধরে নাও আমরা একটা সিনারিও দেখি, এই কাস্টমার আসলো। এই কাস্টমার যখন আসলো তখন তাকে আমরা আমাদের গ্রিডি অ্যালগরিদম করবে কি, তার কাছে যে ফ্যাসিলিটিস, সেই কাছের ফ্যাসিলিটিসে কাস্টমারকে অ্যাসাইন করে দিল। এখানে দেখো এই পার্টিকুলার একটা কাস্টমারের জন্য হচ্ছে হলো যে আমাদের গ্রিডি অ্যালগরিদম যে ডিসটেন্সটা কভার করছে সেটা হচ্ছে সলিড লাইন দিয়ে দেখানো হচ্ছে, সে এখানে চলে আসবে, তাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। এটা আমরা পরে দেখব আসলে এইটার আমরা যে সিনারিও যে ইনস্ট্যান্স চিন্তা করছি সেই ইনস্ট্যান্সের জন্য অপটিমালটা হবে এটুকু। কেন সেটা আমরা দেখি যে এখানে এর পরের যে কাস্টমার, সেই কাস্টমারটা এসেছে এই ফেস, এটা কিন্তু আমরা অলরেডি অকুপাইড একটা করে ক্যাপাসিটি 1, সুতরাং এই কাস্টমারকে আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি। সুতরাং এর পরের কাস্টমার এই ফ্যাসিলিটিজে চলে আসলো, মানে একদম ফ্যাসিলিটিজ ক্লোজ, সুতরাং ন্যাচারালি তাকে আসলে এখানে অ্যাসাইন করার কথা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারছি না। তার কারণ হচ্ছে প্রথম কাস্টমারকে আমরা এখানে অ্যাসাইন করেছি। সুতরাং এই ক্ষেত্রে তোমার কিন্তু আমরা যদি এই দুইটা কাস্টমার নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আসলে হচ্ছে যে অপটিমাল হতো যদি আমরা এটাকে প্রথম এখানে আমরা অ্যাসাইন করতাম এবং এটা এখানেই থাকতো। সুতরাং এই কাস্টমার এইটুকু হওয়ার পর থেকে বাকি এরকম, এবং সিকোয়েন্সের পরে যা আসতে থাকবে সব হচ্ছে এইভাবেই আসবে। যেমন আমরা এটা যেহেতু, সুতরাং এর ক্লোজ যেটা সেটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম, তারপরে হচ্ছে আমরা এরপরে এখানেই আরেকটা আসলো, সেটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম, তারপরে আমাদের আসলো এখানে আরেকটা, এবং এখানে আসলে যেটা হচ্ছে যে এই যে অ্যাডভার্সারি, এই অ্যাডভার্সারি আসলে আমাদেরকে দিচ্ছে আর কি নেক্সট যে কাস্টমার, অর্থাৎ যখন আমি এখানে অ্যাসাইন করলাম অ্যাডভার্সারি দেখলো যে একে মানে সবচেয়ে ট্রাভেলসাম অবস্থা কিভাবে নিয়ে যাওয়া যায়, এবং সেই জন্যই আসলে সে পরবর্তী রিকোয়েস্টটা এখানে প্লেস করছে। এখন এখানে যখন আমি পরবর্তী রিকোয়েস্টকে এখানে আমি করে দিলাম, এই কাস্টমারকে এই ফ্যাসিলিটিসকে দিয়ে দিলাম, এখানে অ্যাসাইন করে দিলাম, অ্যাডভার্সারি কিন্তু আরেকটা জেনারেট করলো এখানে, এবং যার জন্য এটার আসলে এইটা ক্লোজ, কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে এটাকে এখানে অ্যাসাইন করতে হচ্ছে। আমাদের গ্রিডি অ্যালগরিদম কি করবে যে নেক্সট নিয়ারেস্ট ফ্রি ফ্যাসিলিটিস, নিয়ারেস্ট এটা তো অকুপাইড, এটা অকুপাইড, সুতরাং নিয়ারেস্ট ফ্রি ফ্যাসিলিটিস হচ্ছে হলো এটা, সুতরাং এখানে সে অ্যাসাইন করে দিল। এর পরের কাস্টমার ধরো এখানে আসলো এবং সেখানে হচ্ছে হলো তাকে এখানে নিয়ে গেল। এতে আমরা একটা ওয়ার্স্ট কেস সিনারিও আমরা চিন্তা করছি। এখন আমাদের নেক্সট যেটা, এই কাস্টমার যখন এখানে আসবে তখন কিন্তু আবার আমাদের তার ফ্যাসিলিটিস নেই, সুতরাং এইটাকে আমাদের একদম ফ্রি, এর নিয়ারেস্ট ফ্রি ফ্যাসিলিটিস সেটা হচ্ছে হলো এখানে একদম প্রথমটা, সুতরাং আমাকে এইটাকে আমাদের এখানে আমাদের প্লেস করতে হলো। এটুকু এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ফলো করতে পারছো সবাই? কি ফলো করতে পারছো? এখন আমরা দেখি এখানে দেখো যে ডট লাইন দিয়ে যদি অপটিমাল অ্যালগরিদম, অর্থাৎ অপটিমাল অ্যালগরিদম যে আগে থেকে এই রিকোয়েস্ট সিকোয়েন্স গুলো জানতো, তাহলে সে হচ্ছে কিভাবে অ্যাসাইন করতো।
সে হচ্ছে অপটিমাল অ্যালগরিদম কিন্তু এইটাকে এখানে অ্যাসাইন করার পরে তারপরে এটাকে যেখানে যেটা আসছে সেটাকে অ্যাসাইন, সুতরাং তার কস্ট কিন্তু আসলে এইটুকুই হতো। এই হচ্ছে তার অপটিমাল অ্যালগরিদমের কস্ট। আর সলিড লাইন দিয়ে দেখানো হচ্ছে হলো আমাদের গ্রিডি অ্যালগরিদমের কস্ট। এখন আমরা দেখি কম্পিটিটিভ রেশিও। কম্পিটিটিভ রেশিও বলা হচ্ছে এটা হলো 4F। কিভাবে 4F হলো? সেটা হলো যে এখান থেকে হচ্ছে হলো আমরা এই যে এই অ্যালগরিদম আই এর কস্ট কত, এখান থেকে আমরা অ্যাটমোস্ট FD, এই যে প্রত্যেকটা ফ্যাসিলিটির জন্য আমরা ডি করে করে যাচ্ছি, সুতরাং FD। আর হচ্ছে হলো লাস্টের জন্য হচ্ছে আমাদের কিন্তু এখানে এই ডিসটেন্সটা হচ্ছে FD, সুতরাং 2x FD। এখন প্রথম প্রশ্ন হচ্ছে অপটিমাল কস্ট হচ্ছে D/2, অ্যাটলিস্ট D/2। অপটিমাল কস্ট হচ্ছে অ্যাটলিস্ট D/2 অপটিমাল কস্ট। যদি অপটিমালের সাথে গ্রিডি কোনো ডিফার করে, যদি অপটিমালের সাথে গ্রিডি ডিফার করে, তাহলে কিন্তু অপটিমাল কস্ট হচ্ছে অ্যাটলিস্ট D/2। তার কারণ হচ্ছে ধরো এখান থেকে যদি এইটা এখানে আসতো এবং অপটিমালও যদি এইটা আসতো, তাহলে এখানে কিন্তু লেস দ্যান D/2। কিন্তু যদি অপটিমালের সাথে ডিফার করে আমাদের গ্রিডি, তাহলে অপটিমালের কস্ট কিন্তু, তার কারণ গ্রিডি ক্লোজেস্টটাকে, প্রথমটার কথা চিন্তা করো, গ্রিডি প্রথম ক্লোজেস্টটাতে দিয়েছে কিন্তু অপটিমাল ছিল ক্লোজেস্টটা না, সুতরাং সেই ডিস্টেন্সটা অবশ্যই ডি, এখান থেকে এটার ডিস্টেন্স এবং এগুলো ফ্যাসিলিটিস গুলো কিন্তু সব ইকুয়ালি স্পেসড, ফ্যাসিলিটিস গুলোর প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এবং যদি ডিফার করে তার মানে হচ্ছে হলো অপটিমালকে অবশ্যই অ্যাটলিস্ট D/2 কস্ট তাকে দিতে হবে, অর্থাৎ D/2 অর মোর। তার কারণ D/2 ছোট যদি হয় তাহলে ওইটা তো গ্রিডি ওইটা চয়েসটা নেবে। তো সুতরাং যদি অপটিমালের সাথে গ্রিডির সাথে অপটিমাল ডিফার করে, তাহলে হচ্ছে গ্রিডির কস্টটা হচ্ছে অ্যাটলিস্ট D/2। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে যদি এটা অ্যাটলিস্ট D/2 হয়, তাহলে আমরা এখানে অপটিমালের এখানে D/2 দিয়ে করে ভাগ করি, তাহলে আমাদের এখানে কম্পিটিটিভ রেশিও হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি 4F। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখানে যে অপটিমাল রেশিও 4F। জি স্যার। আচ্ছা, এখন আমরা যাই এখানে হচ্ছে দ্বিতীয় কেসটা, কাস্টমারস আর নট ওয়েল ডিস্ট্রিবিউটেড। কাস্টমার যদি ওয়েল ডিস্ট্রিবিউটেড না হয়, এখানে আমি যে শুধু তোমাদের আইডিয়াটা দেখাবো, সেটা হলো যে এইরকম একটা ছোট্ট জায়গায় একটা কনসেন্ট্রেটেড সব কাস্টমার আসছে এখানে, এবং এখানে যদি আমরা এরকম অ্যাসাইন করি, তাহলে হচ্ছে হলো এখানে হচ্ছে customers are concentrated in small areas. The effect of different assignment is limited only in spanning areas. এবং এখানে হচ্ছে যেমন এইটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অপটিমাল অ্যাসাইনমেন্ট হবে এরকম ভাবে। আমরা যদি একবারই সব দেখানো হয়েছে এখানে। আচ্ছা, যে প্রথমে ধরো আমরা তাহলে এররতেই চলে যাই। যেমন প্রথম আসছে এটাকে আমরা এখানে অ্যাসাইন করছি, অ্যাসাইন করার পরে দ্বিতীয়বার সেকেন্ড হচ্ছে এটা। আমার মাউস তো মুভ দেখতে পাচ্ছ তাই না? মাউস তো ফলো করতে পারছো? জি স্যার। তারপরে হচ্ছে এইটা আসলো, এইটা আসলে এইটাকে এখানে অ্যাসাইন করা হলো। তারপরে ধরো এইটা আসলো, এইটাকে তখন এর নিয়ারেস্ট হিসাবে এখানে অ্যাসাইন করা হলো। তারপরে হচ্ছে এইটা আসলো, এর নিয়ারেস্ট হিসাবে এখানে অ্যাসাইন করা হলো। তারপরে একটা হচ্ছে হলো ফ্যাসিলিটিস হচ্ছে এখানে এটা আসলো আর কি, তখন এইটাকে এর নিয়ারেস্ট কিন্তু আমাদের আছে এইটা, এখানে অ্যাসাইন করা হলো। এইটা হচ্ছে হলো আমাদের গ্রিডি অ্যালগরিদমের কস্ট। গ্রিডি অ্যালগরিদমের কস্ট। আমরা যদি অপটিমাল দেখতাম এই প্রবলেমের, তাহলে অপটিমাল কিন্তু হচ্ছে হলো প্রথমে এইটাকে আমরা এখানে দিয়ে এইটাকে এখানে দিতাম,
তারপরে হচ্ছে আমরা কি করতাম, এইটাকে এখানে দিতাম, এটাকে এখানে দিতাম এবং এইটাকে এখানে দিতাম। এটা হচ্ছে অপটিমাল কস্ট। তো এখানে যদি আমরা দেখি যে if the spanning area is small and no algorithm can save that much, and এখন এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই ইয়েতে যে রেশিও, অর্থাৎ আমরা কম্পিটিটিভ রেশিও যদি কম্পেয়ার করি, তাহলে এইটা হচ্ছে এফ এর চেয়ে বেশি হতে পারবে না, এফ এর চেয়ে এই রেশিওটা বেশি হবে না। ইনফ্যাক্ট আমাদের আগের কেসে হচ্ছে 4f, সুতরাং আমরা বলতে পারি যে এখানে হচ্ছে এই প্রবলেমের জন্য আসলে 4f, এখানে রিগোরাস ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় এবং যে প্রুফ আছে আমি এখানে আর দেখাচ্ছি না আর কি, রিগোরাস ম্যাথমেটিক প্রুফটা আর কি। এবং এখানে হচ্ছে ওভারঅল যে রেশিও সেটা হচ্ছে ইজ নো মোর দ্যান এফ, এফ এর চেয়ে বেশি হবে না এখানে রেশিও। তে আমাদের প্রথম কেসে হচ্ছে 4f ছিল এবং এখানে হচ্ছে এফ, সুতরাং আমাদের এখানে যে কম্পিটিটিভ রেশিও সেটা হচ্ছে 4f আমাদের এই প্রবলেমের জন্য দেখছি যদি অ্যালগরিদম গ্রিডি চুজ করি। এবং এখানে আসলে ক্যাপাসিটি আমরা 1 করছি, ক্যাপাসিটি যদি এখান থেকে আমরা যদি যে কোনো ভ্যালু নেই তাহলে দেখা যাবে যে আসলে এই রেশিওর মধ্যেই থাকবে, সেটাও ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। তো সেটা আমরা আসলে এখানে এই ক্লাসে আর দেখছি না, এই ক্লাসে আমরা শুধুমাত্র এই আইডিয়াটুকু আমরা নিলাম যে এখানে এই গ্রিডি অ্যালগরিদমের কম্পিটিটিভ রেশিও। আচ্ছা, এই প্রবলেম হচ্ছে রিয়ান আহমেদ ইন্ট্রোডিউস করছে ইয়েতে আমাদের এখানে মাস্টার্স করার সময়ও, এবং এবছরে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে এটা পাবলিশড হয়েছে এই প্রবলেম, এবং এই প্রবলেমে সে একটা কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো এখন এটা হচ্ছে একটা বেশ সিরিজ অফ রেজাল্টস আছে ওর পেপারে। এখানে আমরা যদি র্যান্ডমাইজেশন ইন্ট্রোডিউস করি, র্যান্ডমাইজেশন যদি ইন্ট্রোডিউস করি, অ্যালগরিদম সিগমা র্যান্ডমাইজ গ্রিডি। সিগমা র্যান্ডমাইজ গ্রিডি অ্যালগরিদমটা কিরকম? সিগমা র্যান্ডমাইজ গ্রিডি অ্যালগরিদমটা হচ্ছে যে কোনো একটা রিকোয়েস্ট যদি কোনো একটা ফ্যাসিলিটিজের খুবই কাছে আছে, খুবই কাছে বলতে সেই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি সিগমা। যদি সিগমা ডিস্টেন্সে হয় তাহলে হচ্ছে সেইটাকে আমরা ওই ফ্যাসিলিটিজে দিয়ে দিব। যদি সিগমা ডিস্টেন্সের চেয়ে বেশি মানে ক্লোজার না হয়, তার চেয়ে যদি একটু দূরে থাকে, তাহলে আমরা একটা কয়েন টস করব। কয়েন টস করে তারপরে হচ্ছে তার আমরা দুই পাশে যে ফ্যাসিলিটিস আছে তার যে কোনোটাতে আমরা, দুই পাশের যে ফ্রি ফ্যাসিলিটিস আছে তার যে কোনোটাতে আমরা অ্যাসাইন করব। তো এখানে কয়েন টস করা হচ্ছে, হেড হচ্ছে সিলেক্ট রাইট, সে টেইল যদি হয় তাহলে লেফটে আমরা চুজ করব, এরকম ভাবে আর কি। এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে সিগমা র্যান্ডমাইজড গ্রিডি। আচ্ছা, এখানে এই যে অনলাইন অ্যালগরিদম গুলোর আমার এগেইনস্টে একটা অ্যাডভার্সারি কাজ করছে, যে হচ্ছে আমি যখনই আমার মুভটা দিচ্ছি তারপরের যে ইনপুট সিকোয়েন্স সে জেনারেট করে দিচ্ছে এমন ভাবে যাতে আমার লাইফটা হেল হয়ে যায়, যাতে আমি আসলে ওয়ার্স্ট কেসে পড়ি সবসময়। এখন আমার অ্যালগরিদমের কম্পিটিটিভ রেশিওটাকে ভালো করতে হলে কি করতে হবে? অ্যাডভার্সারিকে যদি কোনোভাবে আমি কনফিউজ করে ফেলতে পারি, অ্যাডভার্সারিকে যদি আমার মুভ দিয়ে আমি যদি তাকে করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার বেটার ইয়েতে কম্পিটিটিভ রেশিও পাওয়ার সম্ভাবনা আছে। এখানে তাই করা হচ্ছে, অর্থাৎ অনলাইন অ্যালগরিদমে র্যান্ডমাইজেশন ইন্ট্রোডিউস করলে আসলে আমরা অ্যাডভার্সারিকে সামহাউ কনফিউজ করে ফেলতে পারছি। অর্থাৎ অ্যাডভার্সারি আমার অ্যালগরিদম জানে, কিন্তু এক্সাক্ট মুভটা সে আমার জানে না, তার কারণ এক্সাক্ট মুভটা র্যান্ডমলি আমি চুজ করছি। সুতরাং সেখানে সে আসলে তার যে এটা সে কনফিউজ হয়ে যাবে।
এবং তার পারফরমেন্স খারাপ হবে, অর্থাৎ আমাদের কম্পিটিটিভ রেশিও বেটার হবে। এটাই হচ্ছে আসলে র্যান্ডমাইজেশন ইন্ট্রোডিউস করা, অনলাইন অ্যালগোরিদমে র্যান্ডমাইজড ইন্ট্রোডিউস করার ইনটুইটিভ আইডিয়া। এখানে যে আমরা অ্যাজাম্পশন আমরা ধরে নিচ্ছি কাস্টমার্স আর ওয়েল ডিস্ট্রিবিউটেড and the value of sigma chosen intelligently, the randomized greedy, এবং এটা প্রুভ করা যায়। দেখো এখানে কিন্তু কনস্ট্যান্ট কম্পিটিটিভ রেশিও চলে আসছে, অনেক ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আমাদের গ্রিডিতে আমরা দেখেছিলাম 4F কম্পিটিটিভ রেশিও, কিন্তু র্যান্ডমাইজড গ্রিডি যেটা আমরা দেখছি, র্যান্ডমাইজড সিগমা র্যান্ডমাইজড গ্রিডি, এখানে আমরা প্রুভ করতে পারি যে এই র্যান্ডমাইজড গ্রিডি হচ্ছে 9/2 কম্পিটিটিভ। 9/2 কিন্তু একটা কনস্ট্যান্ট। And what is the reason for this dramatical improvement? Without randomization, the adversary knows every step. However, with randomization, next step is unknown. সুতরাং সে কিছুটা ফুল হয়ে যায়। এটাই হচ্ছে আসলে র্যান্ডমাইজেশনের এই অনলাইন অ্যালগোরিদমের কম্পিটিটিভ রেশিও ইমপ্রুভ করার ভিতরে আছে যে ইনটুইটিভ আইডিয়া। তো এখানে আমরা আসলে এই অ্যানালাইসিসটা মনে হয় নেক্সট ক্লাসে করব। এখানে এই পর্যন্তই, যে আমরা র্যান্ডমাইজেশন ইউজ করে আমরা এখানে আসলে 9/2 কম্পিটিটিভ রেশিও এখানে অ্যানালাইসিস পেতে পারি। তো আজকে ক্লাসে আমরা এই পর্যন্তই।